ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে না, বরং এই প্রতিষ্ঠানকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, ব্যাংকিং খাতের 3 ভাগের 1 ভাগ টাকা চুরি হয়ে গেছে, তাই শৃঙ্খলা না ফেরানোর বিকল্প নেই। শুক্রবার বাজেট পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে রাখা হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নতুন চেয়ারম্যানের নিয়োগকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপাকে ইসলামী ব্যাংক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শুরু হয় বিক্ষোভ। ঈদের ছুটির আগে পদত্যাগপত্র জমা দেন ব্যবস্থাপনা পরিচালকও। এর জেরে প্রায় 4,500 কোটি টাকা আমানত তুলে নেন গ্রাহকরা। স্বাভাবিকভাবে এখানে যেহেতু অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে গভর্নরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আলোচনা হয় তার ঋণ খেলাপি হবার ইস্যু নিয়েও। জবাবে তার ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, যারা ব্যাংকের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার সমালোচনা করেন সাংবাদিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম। যারা জমি বিক্রি করেন, যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। এ সময় ভাড়া ভিত্তিক কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন, সরকারের নেওয়া উদ্যোগের ফলাফল মিলবে 2 বছর পর। আমাদের দেশের সবরিন গ্যারান্টি দিয়ে ক্যাপাসিটি চার্জ লাগানো হয়েছে এবং এখানে অনেক ব্যাংকারও আছে এবং এই ইনভেস্টারদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টারকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে 1-এ ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টারের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। মন্ত্রী জানান, 2030 সাল নাগাদ নবায়নযোগ্য উৎস থেকে মিলবে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।